হ্যালো গাইস, তো চলে আসলাম দুপুরকার মতো আবার ভাত খাওয়ার ভিডিও নিয়ে। তো ভাত নিছি, দেখেন, আলু ভাজি, তারপরে সাথে হয়েছে গা যে মুরগির চামড়া হয় না, সেই মুরগির চামড়া, আলু দিয়ে মুরগির চামড়া ইয়া করছি। সাথে পাও, হাত পাও সবই দিয়েছি। মুরগির হাত পাও কলিজা গিলা যা আছে সবই দিয়ে দিছি। তো এই দেখেন মুরগির চামড়া। তো এটা আমার খাইতে অনেক পছন্দ। কার কার কেমন পছন্দ একটু জানাবেন। অনেকে হয়তো এগুলো খায় না, অনেকে জানি খায় না, কিন্তু আবার যারা খায় এমনও মানুষ আছে। মুরগির আপনার মনে করেন নারী বুড়ি পর্যন্ত নাকি খায়া ফেলায়। বাউরে বাউ, কি কয়! যাক, আমরা ওগুলা খাই না, তবে মুরগির চামড়া হাত পাও গিলা দিয়ে তৈরি করা এইটা আমরা খাই। এটা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো শুরু করলাম বিসমিল্লা কইরা। তো প্রথমে আলু ভাজি নিয়ে খাবো, আলু ভাজিটা দিয়ে খাচ্ছি। তো একটু কাঁচামরিচ দিয়ে খায়া দেখি। তো হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে খেলাম। তো সবাইকে বলছি আপনারা গরম ভাত আলু ভাজি কাঁচামরিচ দিয়ে খায়া দেখেন, সেই স্বাদ কিন্তু লাগে। আপনার গরম ভাত আলু ভাজি আর কাঁচামরিচ এইগুলো আপনি দেখবেন মুখে যখন দিবেন, কামড়ে কামড়ে সেই স্বাদ, অসাধারণ স্বাদ কিন্তু লাগে তখন। আর আপনার যদি থাকে পেটে খিদা, তখন দেখবেন আপনি আলু ভাজি আর কাঁচামরিচ দিয়ে এক প্লেট ভাত খাওয়াইয়া যাব। কারণ পেটে খিদা লাগলে তো দুনিয়াদারি ছাড়া হয়ে যায়। তো আলু ভাজি দিয়ে আমার খাওয়া হয়ে গেল। এখন আমি কহি ভাজিটা নিয়ে নিব। এটা হয়েছে কহি ভাজি। তো কহি ভাজিটা দিয়েও খাবো এখন। তো কহি ভাজির ইয়েটা না বললে হয় না। কহি ভাজিটা আপনারা কিভাবে করেন আমি জানি না। আমি কিন্তু কহি ভাজিটা একদম কাঁচা কাঁচা করে ভাজি করি। কাঁচা বলতে যেমন একদম সবুজ থাকবে আমার ভাজিটা। ঠিক আছে, এটা হচ্ছে এটার যে সিস্টেমটা, এটা আমি কিভাবে করি। এটা আমি চুলায় প্রথমে তেল দিই, তারপরে এটার মধ্যে সবাই কিন্তু এই ভাজিটা করলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হয়তোই করি, কিন্তু আমি এইভাবে করি না। আমি শুধু তেলটা দিই, তার মধ্যে আমি কুচি করে রাখা কহিগুলো সুন্দর মতো ওই তেলের মধ্যে দিয়ে দিই। তো এইভাবে করে মানে এটা রান্নার একটা অন্যরকমই আমার ইয়া। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে করে আমি কাঁচা পেঁয়াজ দিই, এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিই, মধ্যেখানে কাঁচামরিচ কাঁচা দিই, পেঁয়াজ কাঁচা দিই, সব কিছু কাঁচা কাঁচা দিই, দিয়ে এইভাবে করে আমি নাইরা চাইরা মানে একদম মানে সেদ্ধ হয় যেমন ওরকমই সেদ্ধ হয়, কিন্তু আমি ভাজা ভাজা করি না, ভাজিটা ভাজা ভাজা করি না। আদা মানে কাঁচা থাকে ভাজিটা। তবে এইভাবে রান্না কইরা এই ভাজিটা খাইলে কহি ভাজিটা সেই রকম টেস্ট কিন্তু লাগে। তো এইভাবেই আমি করি। আপনারা আপুরা কিভাবে করেন জানাবেন, তো সেই স্বাদ লাগে এইভাবে। ঠিক আছে, তো খেয়ে ফেললাম কহি ভাজি। এখন খাবো আমার চামড়া তরকারি, মুরগির চামড়া তরকারি। তো মুরগির চামড়া তরকারি ও ভাতটা মাইখা খাইলাম, আলু দিয়ে করছি। মুরগির চামড়াটা কিন্তু খুবই ভালো হয়েছে, আর আমার যেহেতু এটা পছন্দের, তো এটা তো ভালো না হইয়া পারেই না। ঠিক আছে, এটা আরও বেশি স্বাদ হয়েছে। তো আমি এটাও না বললে নয়, কারণ মুরগি যেমন মুরগির যে বিষয়টা, আমি একে তো দেশি মুরগি হইলে একটু খাই। ঠিক আছে, ব্রয়লার মুরগি আমার একদমই ভাল লাগে না। আর ব্রয়লার মুরগি কি আশ্চর্যজনক একটা কথা, আপনাদেরকে না বললে আমি পারি না এখন এটা। ব্রয়লার মুরগির মাংস আমার খাইতে ইচ্ছা করে না, কিন্তু মুরগির চামড়া আমি ঠিকই খাই। এটা এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন আপনারা? এটা হাসির কথা না, কিন্তু হয়, এটাই সত্য। আমি মুরগির মুরগির মাংস খাইতে পারি না, অথচ ব্রয়লার মুরগির মাংস খাইতে পারি না, অথচ চামড়াগুলো আমি দেখেন কিভাবে খাচ্ছি। এটা কিন্তু ব্রয়লার মুরগির চামড়া রান্না করছি। তো যাই হোক, এগুলাই ব্রয়লার মুরগির চামড়া হাত পাও মানে গিলা মিলা সব কিছু দিয়ে মিলে রানলে আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, তো এটা দিয়ে খাইলাম, তো ভালোই হয়েছে, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। তো মাইখা মাইখা খাইয়া উঠি গাপুত গুপুত করে, আর কি করবো, কামই তো খাওয়া, রান্না বাড়া আর খাওয়া। ঠিক আছে, তো হয় এই ফাঁক দিয়ে একটা কথা না বললেই নয়। আপনারা আমার এটা নতুন খাবার চ্যানেল আমি করছি। ঠিক আছে, তো অবশ্যই সবাই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই জান্নাত ফুড ব্লগার বাংলাদেশ
ঠিক আছে, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে আমার। প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করছি, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বলতে 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 দেখেন আমার চামড়া দিয়ে ভাত খাওয়া কিন্তু শেষ হয়ে গেল। চামড়া দিয়ে তো একটু পানি খেয়ে নিই। তো দেখেন চামড়া দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেল। এখন এটা তো খাওয়া শেষ হয়ে গেল, আমার মাছ তরকারি তো রয়েই গেল। মাছ তরকারি তো রয়েই গেল। এখন কি করা যায়? আচ্ছা যাক, মাছটা উঠাই খায় ফেলে, আর কি করব। মাছটা আস্ত নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো দুইটা মাছ নিয়েছিলাম, তো মাছ দুইটা আমি এমনি খাবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ মোট কথা আমার পেটে আর জায়গা নাই যে আমি আরও ভাত নিয়ে খাবো, বুঝছেন। পেট ভরে গেছে। তো এখন আমি মাছগুলোই খাবো। মাছগুলো উঠে আমি এইভাবে বেছে বেছে খেয়ে নিব। তো সবাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। যারা ফুড ব্লগার আছেন, খাবার ভিডিও তৈরি করেন, যাদের ভালো লাগে খাবার ভিডিও দেখতে, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা এতটা সময় আমার জন্য আমার চ্যানেলের মধ্যে থাকার জন্য আর আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাতেই আপনাদের কাছ থেকে আমি জান্নাত ফুড ব্লগার বিদায় নিচ্ছি। তো শুভ